পথ কাটলে আমাদের অমঙ্গল, তাহলে এটাকে এইভাবে আমরা নিতে পারি না। ঈশ্বর আমাদের সজাগ করে দিচ্ছে, তাহলে আমি একটু সচেতন হয়ে চলি। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, আমার একটু ভুল হতে পারে, ঠিক আছে, যে সতীর যেমন পতির প্রতি টান, বিষয়ীর যেমন বিষয়ের প্রতি টান, একটা মার যেমন সন্তানের প্রতি টান, ওই পুরো টানটাও দিতে হয় না। মা সারদা বলছেন যে জগতের মতো সহ্য শক্তি তোমরা ধারণ করো। ভূমিকম্প, সুনামি, করোনা, তারপর উত্তরাখণ্ড, হিমাচলে এই যে কত প্রকৃতির বুকে হয়, কেন হয়? আমরাই করি। খুব ভালো করে হিসাব করুন, আজকে তো গুগলের যুগ, তো মারুন, সার্চ মারুন, 100 বছর অন্তর অন্তর পৃথিবীর বুকে একটা মহামারী আসে। 100 বছর ঈশ্বর আমাদেরকে সুযোগ দেয়। দেখুন, করোনার আগে একটা কোথায় কিছু এসছিল বোধহয় স্পেনে, সেটার ডিফারেন্স 100 বছর। অকাতরে মানুষ মারা গেছে। আমি কোনো এক কারণে সেই সময়, মানে যেদিন আমি ওই ঝাড়খণ্ড থেকে বাড়ি গেলাম, আর তারপর তিনি সব বর্তমান শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী বলে দিলেন লকডাউন। তো আমি দেখছি যে বলছে যে কেউ খেতে পাচ্ছে না, কিন্তু আমি কিন্তু দেখেছি মধ্যবিত্ত, মানে আমাদের মতো ঘরের এরা 2 ক্রেট করে ডিম নিয়ে সবাই আমরা ঢুকেছি। করোনা শেষ। করোনার সময় ডাক্তাররা ভগবান ছিল না, পুলিশ ভগবান ছিল। তা কোথায় গেল ভগবান? রিসেন্ট বোধহয় পশ্চিমবঙ্গে কয়েক মাস আগে, কয়েক বছরখানেক হতে চললো বোধহয়, আরজি করের একটি ঘটনা ঘটেছিল, তাই নিয়ে পুলিশকে কত গালাগালি। আমাদের কাজ হচ্ছে না প্রত্যেকের থেকে ভালোটা নেওয়া। আমরা কিন্তু কেউ অপরকে শুধরোতে আসিনি, না আমরা রামকৃষ্ণ হতে এসছি, না আমরা স্বামীজি হতে এসছি। এই নিজেকে চেনাটা খুব দরকার। আর আমি তো বলবো যে এই যে ইয়ং জেনারেশন তোমরা যারা আছো, বিশেষ করে আমি তাদের অভিভাবক মা বাবাকে বলবো যে আপনারা যখন বলছেন যে আপনাদের ছেলে বড্ড মোবাইল আসক্ত, খুব ভেবে দেখুন। যেমন আমার শিষ্যা সায়ন্তনীর কথাই যদি ধরি, ছোটবেলার থেকে কিন্তু ওই খাচ্ছে না, ওই মোবাইলটা ধরিয়ে দিয়েছিল কিন্তু সায়ন্তনী। আমার ছেলে বড্ড দেখে, কি যেন কার্টুন দেখে। এমনও অনেক সময় একটা ইন্টারেস্টিং কিছু চলে আসে, বা ধরুন বোধহয় এখন যেসব দিদি নাম্বার 1, তো স্বামী ক্লান্ত হয়ে এসছে, বলছে একটু অপেক্ষা করো, আমি এপিসোডটা দেখে নিই। এটা মানে ভয়ঙ্কর একটা মুহূর্ত, এটা ছাড়া যাবে না। তো টিভি অনেকদিন আমি দেখি না, তো সবসময় কিন্তু একটা নেগেটিভ চরিত্র কিন্তু সব সিরিয়ালে করে রেখে দিয়েছে, ননদ আর শাশুড়ি। তাই আমি বিশেষ করে অভিভাবকদের বলবো, প্রত্যেকের আমাদের প্রথম গুরু কিন্তু মা বাবা। আমি যেমন আচরণ করব তেমনি কিন্তু আমার সন্তান হবে। আর আমরা না ঈশ্বরকে বড্ড, কি বলবো, ভয় ভালোবাসি। ধরুন এখানে যে কজন আছেন, আমি বলছি ধরুন 100 জন আমরা আছি, তার ভিতরে 90 জনই লক্ষ্মী, বেশ বললি লক্ষ্মীর ঘরটা না পাতলে লক্ষ্মী চলে যাবে, এই ভয় আমরা পুজো করি। আর আমাদের ওই এখন দাড়িটা কেটে ফেলেছি, যেহেতু আমি তান্ত্রিক, মানে তন্ত্র জগতের, একটু হাতটা দেখে দিন, কুষ্টি বিচার করে দিন। এদিকে কিন্তু আমরা বলছি ভক্ত। যে রামকৃষ্ণকে আমরা আদর্শ করেছি, যে স্বামীজিকে আমরা আদর্শ করেছি, যে মামা খ্যাপাকে আমরা আদর্শ করেছি, যে কোনো বুদ্ধ, কবির, নানক, আচ্ছা কেউ বলুন তো এইসব কথাগুলো বলে গেছে?
তারা সবসময় বলছেন শরণাগত হও। এবার সংসারী শরণাগত কি করে হবে? আপনি সকালবেলা রান্না করছেন, আপনার নাম কি মা? হ্যাঁ, পূজা ব্যানার্জি। পূজা মা খুব ভালো করে রান্না করছে। কেন? স্বামী অফিস থেকে খেয়ে বেরোবে, ছেলেটাকে দিতে হবে। আপনি খুব যত্ন করে রান্না করেছেন। এই ধরুন পনির তৈরি করছেন, পনির মশালা ফসালা দিয়েছেন, এবার পরিবেশন করে দিয়েছেন। আপনার স্বামী হয়তো বলছে এবার খেয়ে দেখেছো? তখন বলছে কেন, কি হলো? বলছে খেয়ে দেখো। আপনি দেখলেন নুনটা নেই। তাহলে আপনি যত সচেতন হবেন, ওই রান্নাটা খেয়ে কিন্তু আপনার পরিবারের আর 5 জন যাই হোক এ করবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় কি, আমি কাউকে দোষ দিচ্ছি না, আর পারি না, জীবনটাই শেষ। ওই যে ভাইব্রেশনটা নিয়ে আপনি রান্না করছেন না, ওই খাবারটা খেলে ওই ভাইব্রেশনটা সবার ভিতরে যাবে। তাই যখন যে কাজটা করছেন সেটা ধ্যানস্থ হয়ে করুন। আমি তো বলবো যে এই যে ব্যবসার কাজ, ব্যবসাতে ফেলে আসো, ওই ওই জায়গাতেই রেখে আসো। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানকে জিজ্ঞেস করা যে তুমি কি চাও। এবার আগে একটা মেয়ে উঠেছিল খুব, ওই যখন সৌরভ গাঙ্গুলি যখন খুব নাম করলো, দেখতাম অনেক সব ক্রিকেট নিয়ে যাচ্ছে, ডান্স, বাংলা ডান্স। আমি নাচতে পারিনি, আমার ছেলেটাকে নাচ শেখাবো। আমরা কখনো জিজ্ঞেস করি না যে সন্তান কি চায়। আর সন্তানরা একটু বড় হয়ে গেলে বড্ড মানে মনে করে যে মা বাবা খুব ভুল বলছে। তো এখানে যারা মানে বাচ্চা আছো, মা বাবার চোখের জল ফেলে আজ অব্দি কেউ বড় হতে পারেনি। স্বামীজির নাম শুনেছো তুমি? স্বামী বিবেকানন্দের নাম শুনেছো? হ্যাঁ, ততদিন তিনি পর্যন্ত গেরুয়া বস্ত্র ধারণ করেননি যতদিন তার মা ছিলেন। কেন? মা কষ্ট পাবে। সন্ন্যাসী ছিলেন তো। স্বামীজির পরিবারে ওই কোর্ট কাছারি নিয়ে অনেক ঝামেলা হতো, তিনি কিন্তু বারবার তার গুরু মেয়েদের বলতেন একটু মায়ের খেয়ালটা রাখিস। বামাখ্যাপা বাবা 17 বছর বয়সে শ্মশান চলে যায়, কিন্তু তিনি কিন্তু খবর নিতেন। শাস্ত্রে এমন কোথাও লেখা নেই যে সন্ন্যাসী হলে ঘর ছাড়তে হবে। কোনো শাস্ত্রে লেখা নেই যে সন্ন্যাসী গেরুয়া বসন পড়তে হবে। গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। কোনো কোনো তন্ত্র সাধককে দেখবেন তারা লাল কাপড় পরে, কেন? তেজ। অঘরী, অঘরীদের, অঘরী সম্প্রদায়কে চেনেন আপনারা? যারা কালো কালো ড্রেস পরে। কেন কালো পরে? কালো হচ্ছে এমন জিনিস সব রঙকে ঢেকে দেয়। নাগারা বিবস্ত্র থাকে, তো এক একটা মার্গ, এক একটা এ রয়েছে। সংস্কার মুক্ত হয়ে সংসারীর মতো ঈশ্বরকে রাখুন। নিজের সন্তানকে অপরের সন্তানের তুলনা দিয়ে কখনো এ করবেন না। আর সবাইকে বলবো, যারা গুরু পেয়েছেন আপনারা জেনে রাখবেন যে জনম জন্মান্তরের অনেক পুণ্যি যে আপনারা গুরুর চরণাশ্রিত আছেন। গুরু খায়, গুরু ঘুমোয়, কোনো গুরু বিবাহিত, কোনো গুরুর হয়তো গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে। গুরুকে মানুষ হিসেবে দেখবেন না। আর এই ভাবটা যখন চলে আসবে আপনাদের ভিতরে, তাহলে কোনো ঘরে ঘরে স্বামী তার স্ত্রীকে মানুষ হিসেবে দেখবে না, সারদা মা হিসেবে পুজো করবে। আজকে ছেলেটি আসেনি, ছেলেটির নাম মলয় পাল, ঘাটালে থাকে, খুব গরিব। শারীরিক কিছু কারণের জন্য সে কাজকর্ম করতে পারে না। তো তার বাড়ি একবার গেছিলাম সন্ধেবেলা, এ করে ওই তার সহধর্মিনী
তার স্বামীকে প্রণাম করছে। এই আজকাল বেরিয়েছে না কি সব টোটকা ফুটকা করতে বলে, এই তান্ত্রিকরা বলে না যে টোটকা বাজারে খুব বেরিয়েছে। প্রত্যেক পিতা মানে যারা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, সেই কন্যা সন্তানটা যতক্ষণ মানে তার যতক্ষণ মানে সে কুমারী অবস্থায় আছে, একটা বাবা যদি তার সন্তানকে প্রণাম করতে পারে, ঠিক আছে। এখন যুগের হাওয়া পাল্টেছে। আমি তো প্রত্যেককে বলবো যে তোমরা তোমাদের মা বাবাকে প্রণাম করো প্রত্যেক দিন। স্বামী স্ত্রী একে অপরকে নমস্কার করুন। প্রত্যেক পরিবারে একটা মানুষ যদি নিজেকে জেনে ফেলেছে আমি ওই ঠাকুরের কথায় শরণাগতি বলুন, চৈতন্য বলুন, যে আর হয়েছে, ওই একটা মানুষকে দেখে না প্রথমে তার পরিবার সব শিখে যাবে। এটা কি করে হবে? যেমন পুজো পাঠ উপবাস উপব্রত যাই করছেন, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এখনো সেই এটা থাকে যে আমি মুখ ধোবো, একটু পরিষ্কার করি, চুপচাপ খাটে বসে পড়ুন বাবু হয়ে, লম্বা শ্বাস নিন, নেওয়া ছাড়া প্রথমে 10 বার করুন, ঠিক আছে। যদি মনে হয় যে আমি তো এখানে জানি না কারা কি পরম্পরায় আছেন বা কারোর গুরু আছে কিনা, ধরুন আপনার রামকৃষ্ণদেবকে ভালো করুন, তাকে স্মরণ করুন, হাত দুটো সামনে নিন, ঠাকুর রামকৃষ্ণদেব বা আপনাদের যে মানব গুরু যিনি আপনাকে সেই পরম্পরায় এনেছেন, শ্রী গুরু ভগবান, আজকে এই সকালবেলা হাতের পাতায় তোমাকে দর্শন করে তোমার পরশ নিয়ে আমি দিন শুরু করলাম। আর রাত্রিবেলা একটুখানি বসার চেষ্টা করুন, 15 মিনিট সিদ্ধারাটা সোজা করে, যাদের বাতের ব্যথা রয়েছে, যা রয়েছে এরকম করে চেয়ারে বসে, আপনাকে কারুর কাছে যেতে হবে না, কারুর কাছে আপনাকে ভাগ্য বিচার করতে যেতে হবে না, কারুর কাছে আপনাকে ভবিষ্যৎ জানতে যেতে হবে না। আমরা সবাই না একটা মানুষের শুধু এইখান থেকে এইটুকুনি দেখে বলে দিতে পারবো, সে বিদ্যা আমরা সবাই অর্জন করতে পারি। কিভাবে? নিজেকে জেনে। আমাদের অধিকাংশ মানুষের জপে মন বসে না, তাই না? হ্যাঁ, ধ্যান করতে পারি না। আজকে যে কথাটা আমি বলবো সেটা শুনে আপনারা যদি পরদিন আমি পরে কখনো কতুলপুর আসি, আপনারা যদি নাও আসেন, কিন্তু আমি আজকে সত্য বলে যাব। একটা কথা আছে, পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব। আমরা যখনই স্থির হয়ে একটু বসি না, তখনই মনে হয় ইস, ওই অমুক দিন ওই লোকটাকে সম্পর্কে কি খারাপ ব্যবহার করেছি, আমার কত লোভ। একটা ইয়ং ছেলে যদি ওই একটু জব করতে বসে বা ধ্যানে বসে বলে, ইস আমার বোনটাকে আমি কত সুন্দরভাবে দেখি, আর সেদিনকে একটা সুন্দরী মেয়ে দেখে আমি কি ভেবে ফেলেছি। এগুলো হচ্ছে আমাদের মনের, আমার ভাষায় শয়তানি। আমরা আমাদের শয়তানিগুলো জেনে ফেলি, আর তখনই মনে হয় কি আমি পারবো না। না তো রামকৃষ্ণদেব একদিনে তৈরি হয়েছেন, না বাবা ঠাকুর, না যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, তাদের ভিতরে এসব এসছিল। যত অবতার পুরুষ, যত ঋষিমুনি এসছেন, ষড়রিপুর ভিতরে কিন্তু কামকে আগে রেখেছেন। এই কাম মানে শুধু শারীরিক চাওয়া পাওয়া নয়, এই কাম থেকে কিন্তু সবকিছুর উৎপত্তি। কাম থেকে আসে লোভ,
কাম থেকে আসে ক্রোধ। এটি খুব খতরনাক। প্রত্যেক অবতার পুরুষ হোক বা যে কেউ, তাদের যে বাণীগুলো লিপিবদ্ধ হয়েছে, প্রশ্নকর্তা ছিল কিন্তু একজন, তাকে উত্তর দিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটাকে সামগ্রিক করে নিই। ঠাকুরের কথায় আসি, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর দর্শন হয় না। ঠিক আছে? এটা কার জন্য কেউ বলতে পারবেন? কার জন্য? কে এমন প্রশ্নকর্তা ছিল ঠাকুরের কাছে? একটা মানুষই তো প্রশ্ন করেছে। কোন মানুষ এই প্রশ্নটি করেছিলেন? আর ঠাকুর হয়তো এই নিজে ঈশ্বর কি করে দর্শন করতে পারবো? তা ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর দর্শন হয়তো পারে না। এটা কেন? এটা ঠাকুর কাদের জন্য বলেছিলেন এ বলতে পারবেন? সাধকদের জন্য, মানে যারা সাধনা করতে চায়। এটা সংসারীর জন্য নয়। সংসারীর জন্য বলে গেছে পাকাল মাছের মতো থাকতে হবে। অর্থাৎ আমি আপনি কিন্তু হাঁপিয়ে যাবো রাস্তায় বেরোলে, একজনকেও ভাল লাগবে না, একজনকেও আমাদের ভাল লাগবে না। মাঝে মাঝে হয় না যে স্বামী স্ত্রীকে ভাল লাগছে না, বলছে 5 দিন কথা বন্ধ। ওইটার ভিতর ভালোবাসা খুঁজুন, ওইটার ভিতর প্রেম খুঁজুন। ওটা কিন্তু আপনজন বলছে আপনাকে, আপনার পাড়ার অন্য কেউ বলছে না। মা যখন সন্তানকে বকছে যে এটা করিস না বাবু, এটা করিস না, ওর ভিতরে শ্রদ্ধা খুঁজো। আমি কিছুক্ষণ পরে আরেকটু দেখে নিই যদি মানুষজন এসে যায়। আপনারা যে যখন ভাবে বসে রয়েছেন 15 মিনিট চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকবেন, ঠিক আছে? আর সাইডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাবো, তো সেইটাকে মনে করে আপনারা যে যা ভগবানকে, মানে যে যে পথে আছেন, যাকে করেন তাকে স্মরণ করুন। এইটিকে যদি অভ্যাস যোগ করে নিতে পারেন, আমি আমার নাম্বার দিয়ে যাব, করার মতো করতে হবে। ওই সময় কিন্তু কেউ নেই আপনার, এটা প্রথম প্রথম হবে না, কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি পারবো। কিন্তু কখন যে হয়ে যাবে, প্রত্যেক দিন কারুর ধ্যান লাগে না, প্রত্যেক দিন কারুর মন সবেতে বসে না। এক একদিন কারুর হয়তো রান্না করতে একটু অফিস যেতে একটু অ্যালার্জি হয়, গিয়ে একটু মনটা খিটখিট করে করে। কেউ 24 ঘন্টা আমরা ভগবান ভগবান করে থাকতে পারবো না। আচ্ছা, এবার ওই উৎসবের ওই যে ছাত্র আছে, কে তুমি একটি গান ধরো, মাতৃসঙ্গীত জানো? আচ্ছা বেশ, তোমার যা একটু একটু গানে গানে মায়ের নামে হোক। হ্যালো হ্যালো। জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, প্রভু তুমি মোরে। জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, প্রভু তুমি মোরে। তোমারি নাম, তোমারি গান গাইব আমি সারা জীবন ধরে। প্রভু জ্ঞান দাও, ভক্তি দাও। তুমি ছাড়া এ জীবনে মোর কেহ নাই, নিঃস্ব
নিঃসম্বল তবু পেয়েছি যে ঠাঁই, তুমি ছাড়াই জীবনে মোর কেহ নাই। নিঃসম্বল তবু পেয়েছি যে ঠাঁই, এই মিনতি রাখো প্রভু, চিরদিন থেকে মোর হৃদয় জুড়ে। প্রভু জ্ঞান দাও, ভক্তি দাও। তোমারই কৃপায় যেন বলতে পারি, তুমি যে আমার প্রভু আমি তোমারি। তোমারই কৃপায় যেন বলতে পারি, তুমি যে আমার প্রভু আমি তোমারি। শরণাগত শুধু দাস তোমারি, রহে যেন তব চরণ ধরে। প্রভু জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও প্রভু তুমি মোরে। মোহন মূরতি তব হৃদয়ে আঁকা, পলকে পলকে শুধু একটু দেখা। মোহন মূরতি তব হৃদয়ে আঁকা, পলকে পলকে তব একটু দেখা। উচ্চ নিনাদিত সুরে সুরে বলবো তোমার নাম এমনি করে। প্রভু জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও প্রভু তুমি মোরে। তোমারি নাম তোমারি গান গাইব গাইব। আমি কতুলপুরে এসেছি, আমাকে আপনারা কিন্তু এই কোনো সাধু মহারাজ বাবাজি এসব করে না, একদম ঘরের মনে করে নেবেন, ঠিক আছে? আমি এখানে কারুর গুরু হতে আসিনি। আমি আবার আপনাদের মাঝখানে আসব। আজকে আমার শ্রী ভগবান, আপনারা সম্ভবত জানেন যে তারাপীঠ থেকে 2 কিলোমিটার দূরে আটলা গ্রাম বামাখ্যাপা বাবার জন্মস্থান। সেখানে আমার শ্রী ভগবান শুভেন্দু বিকাশ রায় তিনি রয়েছেন। আপনারা হয়তো জানেন না, এই 14 বছরের সাধন জগতে এটা আমার প্রথম সৎসঙ্গ। আমি এত মানুষের মাঝে কোনো দিন আমি কিছু বলিনি। একবার আমার খুব কাছের শ্রদ্ধেয় সিদ্ধার্থ মান্না খঞ্চি গ্রামে নিয়ে গেছিল। সেখানে একটি লোকনাথ বাবার মন্দিরের দ্বার উদ্ঘাটন করাতে আমি আবার আপনাদের মাঝখানে আসব। আমি একটি বৃহৎ কর্মকাণ্ডে নামতে চলেছি। সেটি হচ্ছে যে আমার এই যে বামতারা আখড়া জামশেদপুর থেকে 30 কিলোমিটার দূরে, সেখানে হয়তো সরকার চাল দেয়, সেখানে হয়তো সন্তান উৎপাদন করলে সরকারের তরফ থেকে টাকা আসে, সেখানে হয়তো স্কুল আছে। কিন্তু ওখানকার প্রত্যন্তরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রত্যেক দিন কেউ কেউ খেতে না পেয়ে হয়তো ওই পচা যে মাংসগুলো কেটে দিয়ে যায় না, ওই মুরগি ফুরগি এতে হাতের সামনে যা পায় তাই খায় তারা। ভারতবর্ষের সরকার প্রত্যন্ত জায়গায় মানুষের জন্য কাজ করছে, কিন্তু একটা সরকারের পক্ষে কিন্তু সম্ভব নয় সবসময় প্রত্যন্ত জায়গায় এ করা। ওখানে অনেক ট্যালেন্টেড বাচ্চা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাগুলো যায় কিন্তু ওই শুক্রবার শনিবার মিড ডে মিল পাবে,
আর এর জন্য তো আমি বৃহৎ কর্মে নামছি। আমি আপনাদের কাছ থেকে অর্থ চাইতে আসিনি, আপনার সঙ্গে থাকবেন। আর মহাশিবরাত্রিতে আগে দুটো অনুষ্ঠান হতো, একটা দীপান্বিতা অমাবস্যা যেটা কালী পুজো, আর একটা হচ্ছে শিবরাত্রি। এবছর শিবরাত্রিতে অনেক মানুষ প্রসাদ পেয়েছে, সামনের বছর অনেক বড় অনুষ্ঠান রয়েছে। ছোট ছোট আমার অনুষ্ঠান কিছু থাকে, কখনো বস্ত্র বিতরণ, কখনো এইসব। আপনারা গিয়ে একবার দেখে আসুন না, আপনাদের কাছ থেকে মানে আমি বলবো যে একটা বস্ত্র দিন বা কিছু দিন আপনারা গিয়ে একটু দেখে আসুন জায়গাটা। আজকে 10 বছর ধরে তিল তিল করে ওই জঙ্গলের ভিতর থেকে শ্রী ভগবান আমাকে এমন একটা শক্তি দিয়েছে। কিছু মনে করবেন না, এখানে যারা বসে আছেন তাদের ভিতরে যদি তাদের পরিবারে এই ঘটনাটা ঘটতো, অনেকেই হয়তো বাড়িতে ঈশ্বরের আসন তুলে দিতেন। মাঝে মাঝে এরকম হয় না আমাদের, যে ধুর ভগবান তুমি এরকম করলে, আমি কিছুদিন তোমায় পুজো করব না। 2016 সালের 18ই সেপ্টেম্বর ওই নিচে একটা আগুনের মানে প্রদীপ থেকে আমার শরীরে 52% এখন পোড়া আছে। কিছুদিন আগে আমার একটা পথ দুর্ঘটনা হয়েছে, তো সেটাকে উপেক্ষা করেও আমি আজকে এসেছি। আমার বাবা ব্যাংকের একজন ভালো পদে ছিলেন, আমার বিশাল বড় ওষুধের দোকান ছিল, মানে আমার সহধর্মিনী আর আমার অর্থ উপার্জন থেকে মোটামুটি 3-4টে গাড়ি কেনা বেচা করেছি, মানে নিজেই করেছি। আমার দুটি আশ্রমই কিন্তু কোনো জমি কেনা নয়। যে মানুষটি আমাকে নিয়ে গেছিলেন পরবর্তীকালে ওই যে গোবরঘুষির গ্রামের মানুষজন তারা আমাকে থাকতে দিয়েছে। জমিটি বর্তমান ঝাড়খণ্ড সরকারের ওই যে কি খাস জমি না কি বলে না, ওইটা ওই হয়ে রয়েছে। আস্তে আস্তে গ্রামের মানুষের ভালোবাসায় আশ্রমটা বড় হচ্ছে। আমি খুব সাধারণভাবে থাকি। এই কালী পুজোর আগে ওই যে একটা ঘর ছিল, সেটা বাইরেটা প্লাস্টার করেছি। আপনারা যেমন আপনাদের সংসারটা চালাতে গিয়ে অনেক কষ্ট করেন, একজন মা বাবা অনেক ত্যাগ দেন, তেমনি যে কোনো সাধু সন্ন্যাসী, যেমন ধরুন না, আপনারা অনেকেই তো অবগত তো কোতলপুর রামকৃষ্ণ মিশন, সেই মহারাজের কত ডেডিকেশন। আমি উৎসবের মুখে শুনছিলাম তিনি কোনো ইঞ্জিনিয়ার বাচ্চা তৈরি করেছেন, এ করেছেন, এ করেছেন। ভয় শূন্য হয়ে ঈশ্বরকে ডাকুন। যার যেটা ইচ্ছা করে, মাছ মাংস পেঁয়াজ রসুন পোশাক আশাক কিছুর সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক থেকে যায় নিজের বিবেকের কাছে। আমি কোন জিনিসটা কতক্ষণ করব। আমি এই যে সকালবেলা ওই গৃহে গেছিলাম, ওই কি নাম জানো উৎসব, ওই যে ওই বাড়িটায় গেলাম। হ্যাঁ আচ্ছা, দালাল জেঠুর বাড়িতে আমি গেছিলাম। হ্যাঁ, তো খড়দার যে শ্যামসুন্দর মন্দির, সেখানে গোস্বামী ভগবান থাকতেন, তারা তার চরণাশ্রিত। এই শরীরটার জন্য কিন্তু এক মুঠো চাল, আর এটা ঢাকার জন্য সামান্য একটা বস্ত্র, এর বেশি কিন্তু কিছু চাই না আমাদের। ঈশ্বরের শক্তি যদি পরখ করতে হয়, মাসের শেষে অনেক সময় হয়ে যায় না যে আর হয়তো 5 দিন চলবে না, চালটা আনতে হবে।
ওই এক মুঠো চাল ঈশ্বরের নাম করে করুন, দেখবেন মাইনে আসা অব্দি চাল ফুরোচ্ছে না, আপনাদের খিদে ওতে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। খান খুব খুব করে, ওই পিৎজা ফিজ্জা কি সব বাচ্চারা খাও খাও, কিন্তু দেখবে যে ঠাকুমাদের বাতের ব্যথা, অনেক ইয়ং মানুষের এই শ্বাসকষ্ট। তো শরীরের ভিতর যতটা পারবেন রাসায়নিক দ্রব্যের যে প্রয়োগ, এগুলোকে বন্ধ করতে পারলে ভালো হয়। মাছ মাংস সবজি তাজা পাবো কিনা জানি না, কিন্তু এইটা সম্পর্কে ধারণা হয়ে গেছে যে তুলসী পাতায় বিষ আছে, ওটা দিয়ে কিছু হবে না। আমরা রামদেবের মতো কিছু করতে পারবো না, কিন্তু তার টুথপেস্ট আর ওই মধু নিয়ে বেশ ঘরে বসে কিন্তু অনেক কিছু বলতে পারবো। রামদেবের নাম শুনেছেন তো? একটা বিশাল ভালো জিনিস করেছেন, কিন্তু তিনি সেই পতঞ্জলির অষ্টাঙ্গ যোগকে নিয়ে এসছেন। একটু আগে কথা হচ্ছিল একজনের সঙ্গে, বলছে আমাকে জোর করে দিয়ে দিয়েছে। কেন, বিষ দিলে খাবে? খাবে না। অনুকূল ঠাকুর হোক আর যাই হয়ে দেখাই তো পারবো? ইস্কন এই শেখাচ্ছে, ইস্কন তাই শেখাচ্ছে। আরে একটা জিনিস তো করছে তারা, সারা পৃথিবীর বুকে আমাদের হরিনাম করাচ্ছে। আমরাই কাউকে নির্বাচন করে গদিতে বসাই, তারপর 5 বছর পর বলে যে এ খারাপ। এই নিজেদের কিভাবে ভালো রাখবো, এর জন্য কি বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা যখন শুয়ে থাকে আর বৃদ্ধ মানুষ, আপনি শ্বাস নিন, এখানে সবাই শ্বাস নিন, দেখবেন যে বুক উঠবে, কিন্তু বাচ্চা আর বৃদ্ধের কিন্তু শুধু পেটটা ফোলে আর পেটটা নামে। আমাদের শ্বাস শুরু হয় এই যে নাভিটা আছে না, তার 2 আঙুল উপর থেকে, ম্যাক্সিমাম আপনি এতটা অবধি নিতে পারেন। এই শ্বাসটাকেই একদিন কি করতে হবে, মানে ওরকম করে শরীর আন্দোলিত হবে না, আপনি অবাক হয়ে যাবেন যে আমি এতটা দীর্ঘশ্বাস নিতে পারছি। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে রেগে গেছেন, দেখুন আপনার শ্বাসের কাউন্ট বেশি। যত আপনার স্থিরতা আসবে তত আপনার শ্বাসের মাত্রা কমবে। ধরুন কাউকে 10:55 গোঘাটা লোকাল ধরতে হবে, তাহলে এখান থেকে টাইম মতো বেরোতে হবে। এবার ট্রেন ঢুকে গেছে, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, দৌড়তে 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 গিয়ে এরপর নিজের স্বভাবটা দেখুন। আর দুর্মশাই শুনুন তো, আপনার দেরি হয়েছে, তাই শ্বাসের মাত্রাকে খুব আস্তে করে দিন, শ্বাসকে কাউন্ট ডাউন করুন। 1 ঘন্টা অন্তর অন্তর নিজের শ্বাস, মানে এই যে পুরোটা, এটাকে নিয়ে একবার, এটাকে কতটা স্থির করতে পারছেন, একদম মানে জবরদস্ত মিরাকেল। রেগে যাচ্ছেন তো, তখন দেখবেন না, মানে পারলে না একদম শেষ করে দেবো, আজকে তোমার সংসারে এসে আমাকে কি দিয়েছো তুমি আমাকে, হ্যাঁ কি দিয়েছো তুমি আমাকে, কাকে পেটে ধরলাম রে, কাউন্ট ডাউন করুন শ্বাস। যখনই এরকম কিছু হবে, স্বামী কিছু বলেছে, স্ত্রী কিছু বলেছে, আস্তে আস্তে যত শ্বাসের মাত্রা কমবে তত শান্তি আসবে। কার কেতু খারাপ, কার মাঙ্গলিক, কার অফিসের শত্রুতা, আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে বিশ্বাস হবে না কথাটা, এটাই কিন্তু রামকৃষ্ণদেব থেকে শুরু করে সবাই বলে গেছিলেন। রামকৃষ্ণদেব হয়তো অন্যভাবে বলে গেছেন। কিভাবে বসবেন,
একটু বাবু হয়ে, যেমন এই ছেলেটি বসে আছে, ঠিক আছে? যাদের পায়ে ব্যথা, পা ঝুলিয়ে বসে পড়ুন, প্রত্যেক দিন করুন। যদি না হয় 1 মাস, 15 মিনিট বলেছি তো, আপনি জানেন না, ওটা ডেডিকেশনটা চলে আসছে, যেটাকে শরণাগতি বলছে। আপনি হয়তো স্বামীকে বাধা দিচ্ছেন, স্বামী হয়তো বলছে যে আমি বেরোবো আর তুমি এইসব করছো, কিন্তু এইটার ভিতর যা জাদু আছে না, আপনি ছেলেকে বলবেন এটা কর, আপনার স্বামী বাধা দেবে না। আর আপনি কিছু ছড়াতে যাবেন না, ওই পাশের বাড়িতে গিয়ে বললেন যে আমি এটাতে ভালো আছি, সে যদি জিজ্ঞেস করেছে তো তখন তাকে শেখাবেন। আর নইলে ক্লান্ত হয়ে যাবেন আপনি। উপবাস, নাম আসবে ভিতর থেকে, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উচ্চারণ করছি তো। কলিতে নাম শ্রেষ্ঠ, এ কোন নামের কথা বলা হয়ে গেছে, যেটা আর উচ্চারণ করতে হবে না আপনাকে রান্না করতে করতে। আপনি বলছেন না, আপনি বলছেন না, হরিনাম করছেন, আপনার শ্বাসে প্রশ্বাসে চলছে। আপনাকে হয়তো কোনো বন্ধু বা কেউ হয়তো ফোন করে বলছে আর বলিস না শাশুড়ি, হ্যাঁ রে, কিন্তু আমি আনন্দে আছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলুন, আমি সেই আত্মা, মনে মনে, আমি সেই পরম জ্যোতি, আমি ঈশ্বর। এইটা যেন একটা স্বামী স্ত্রীকে না জোর করে বোঝাতে চায়, জোর করে যেন কোনো সন্তানকে গুটিয়ে গুটিয়ে বসাতে চায়। যে যে পরম্পরায় আছেন, যে রামকৃষ্ণকে ভালোবাসেন, যে বামাখ্যাপাকে ভালোবাসেন, যে কালীকে ভালোবাসেন, যে হয়তো কেউ রাম ঠাকুরের শরণাপন্ন, কেউ সীতারাম ওঙ্কারনাথ, আমি এখানে কাউকে ঘাত ধরে বামতারা আখড়ার সদস্য করতে আসিনি, আর বলতে আসিনি যে মা তারা আর বামদেবকে এ করতে এসছো। আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দিয়ে যাচ্ছি, আমার নাম্বার সায়ন্তনীর কাছ থেকে নিয়ে নেবেন, 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে, হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের যা সমস্যা, সব ভার আমি আপনাদের হয়ে নেব। কোন সন্তানের চাকরি হচ্ছে না, কার বিয়ে হচ্ছে না, কার শাশুড়ির সঙ্গে কি ঝামেলা, কিন্তু এইটা প্রত্যেক দিন আপনি ইন্ডিভিজুয়ালি শুরু করুন। আমি একজনের বাড়িতে গিয়ে একটা অদ্ভুত টোটকা দিয়ে এসেছিলাম, ঠিক আছে? ওই তার মানে ওই কি বলে, ওই হাট ফাট বোধহয় ফুটো হয়ে যাবে, আর তার বোধহয় পেস মেকার না বসবে না কি বসবে, তো আমাকে বললো একবার আসুন। তো আমি এলাম, আমি একটা সাদা কাগজ চাইলাম আর বললাম একটা লাল পেন দাও, দিলাম। জিজ্ঞেস করলাম আপনার নাম কি, বললেন অমুক দত্ত। আচ্ছা। আমি বললাম 15 দিন পর যদি মনে হয় এই কাগজটা খুলবেন, আর ওটা খোলার পর যেটা লেখা আছে সেটা জীবনে পালন করবেন। লিখে দিয়েছিলাম আমি অমুক দত্ত, আমি খুব ভীতু মানুষ, মুখে ভগবান ভগবান করি, কিন্তু পূর্ণ হয়ে আসেনি। তো আমি শুনি নাকি এখনো ওই কাগজটা তার ঠাকুরের আসনেই আছে এবং সেটাকে তিনি ইয়ে করেন। ডাক্তারের কাছে গেছিলেন, ওষুধ হয়েছিল, জানি না তাকে ওই কি বলে নিকরন টেনফেন বা কিছু নাইট্রোকন্টিন দিয়েছিল কিনা। ডাক্তারই বলছে যে আপনার কি হলো, ওষুধ কমে গেল। একটা ক্যান্সার পেশেন্ট বাঁচে, একটা বাতের রোগী সুন্দরভাবে কাজকর্ম করতে পারে তার আত্মবিশ্বাসে। আপনার সুগার থাকুক, কোলেস্টেরল থাকুক, যা কিছু আছে, আমি আপনাকে রোগী বলবো না, কিন্তু আপনার কিচ্ছু শরীরে রোগ নেই, কোনো ওষুধ লাগে না, কিন্তু দিন রাত আপনি শুধু চিন্তা করে যাচ্ছেন ভবিষ্যতের। প্রত্যেকটা সংসারী মানুষ এইভাবে বাঁচো, শুনতে গেলে বুকে কিন্তু ধক করে লাগবে আজকেই তোমার শেষ দিন। অর্থাৎ পেন্ডিং কাজ জীবনে রেখো না, ভবিষ্যতের চিন্তা বন্ধ করে দাও। বোঝা যাচ্ছে আমি কি বলছি? আপনাদের অসুবিধা হচ্ছে? আজকেই শেষ, তার মানে মরবেন না। যে কালী কালী করছেন সে কালী কিন্তু মৃত্যুর দেবী। যে তারা মাকে গিয়ে
আপনারা বলছেন যে পেঁড়া দেবো, জোড়া পাঁঠা বলি দেবো, স্বামীর পারমিশনটা করে দেবো, কিন্তু শ্মশানবাসিনী ওর কাছে এর কোনো লেনদেন নেই। আমি তো বলবো ওর কাছে গিয়ে বলুন যে হাড্ডি দাও, হুম, যারা মদ খায় একটু করে মদ দাও। না শিবের প্রসাদ গাঁজা, না মায়ের প্রসাদ মদ। ঈশ্বরের শ্রেষ্ঠ প্রসাদকে, ঈশ্বরের শ্রেষ্ঠ আমার শিষ্য শিষ্যা বাদ দিয়ে একবার দেখি তো শুনি, ঈশ্বরের শ্রেষ্ঠ প্রসাদকে আপনি কোন প্রসাদ দিলে সে সবচেয়ে বেশি খুশি হবে? ভয় নেই, মন থেকে। হ্যাঁ, চোখের জল, চোখের জল, চরণামৃত জল দিয়ে ওইটা করে টোরে। আচ্ছা ঠিক আছে, এটাও মানা যায়, চোখের জল। আজকে একটা সূত্র দিয়ে যাই, বইতে পাবেন না। আমরা যখন ঈশ্বরের সামনে কাঁদি, কখনো এখান দিয়ে জল পড়ে না, কখনো এখান দিয়ে জল পড়ে। যেদিন ঈশ্বরের জন্য আপনার চোখের জল এইখান দিয়ে পড়বে, আপনি শরণাগত, এখানে আছে আপনার কামনা বাসনা। আর এখানে যখন জল পড়বে, তখন মনে করবেন যে একটু ভক্তি হয়েছে, একটু বিশ্বাস হয়েছে। হ্যাঁ, তাহলে ঘাড় কাত করলে হবে না। ঘাড় কাত করলে কিন্তু সবারই কিন্তু চোখের জল এখান দিয়ে আসবে। এখানে কোনো মায়ের ছিন্নমস্তা ছিন্নমস্তা তো খুব রাগী নাকি শুনেছি। হ্যাঁ, আপনারা সবাই মানে জান, কেউ গেছেন তো এখানে? ছিন্নমস্তা মায়ের বার্ষিক পুজো হয়। সত্য ঠাকুরকে আমি চিনি খুব ভালোভাবে, সত্যদা। আপনি ছিন্নমস্তা মায়ের কাছে গিয়ে চান, হাউ হাউ করে কাঁদুন, আপনি যা চাইবেন ও তাই দেবে। আমরা ধরে রাখতে পারি না। হ্যাঁ, আমার আপনার ভক্তি, ওর থেকে বড় প্রসাদ কিচ্ছু নেই। আমার আপনার শ্রদ্ধা। চোখের জল তো খুব ভালো জিনিস, চোখের জলে মায়ের পা ধুইয়ে দাও। কিন্তু এই চোখের জলে মানে ওই ককটেল মদের মতো বা একটু বেশি রসিয়ে মাংসর মতো ব্যাপার থাকে, কামনা বাসনা। আমারও চাওয়া পাওয়া আছে, কিন্তু একজন সন্ন্যাসীরও চাওয়া পাওয়া আছে। আমি শুনছিলাম এই কোতলপুরের মহারাজ, ওই যে এখন যে দরজাটা দেখেন ওটা দেখে এসেছিলেন, তো কোনো কাঠের এঁকে দিয়ে বসে বসে 1 নম্বর, তখনকার দিনে দাম ছিল 50,000। বলছে আমার কাছে টাকা নেই। একদিন নাকি কোতলপুরে কেউ মায়ের প্রসাদ খেতে এসেছিলেন, শ্রদ্ধেয় মহারাজের কাছে 10,000 টাকা ছিল, 40,000 টাকা কম। প্রসাদ খেতে এসছে, প্রসাদ খেয়ে বলছে এই একটা খাম, একটু প্রণামী আছে। এবার মহারাজ ভেবেছেন প্রণামী আছে, উনি ওখানে রেখে দিয়েছেন। পরে হয়তো খেয়াল করেছে এই ওখানে একটা রেখে এসছি, খুলে দেখছে যে কটা টাকা দরকার ছিল